আজকে কি রান্না করবে তুমি? আজকে আমি রান্না করছি ধনেপাতার চাটনি। তার জন্য লাগছে ধনেপাতা, তেঁতুল, একটু লবণ দেব, একটু হলুদ দেব, এই শুকনো লঙ্কা ফোড়নে দেব, শুকনো লঙ্কা, রসুন, আদা পেস্ট করে নিয়েছি। এবার জল দিয়ে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখছি। তেঁতুলের কাঠটা বের করে নিতে হবে। তেঁতুলটা ভিজে নরম হয়ে যাবে, তারপরে কাঠটা বের করে। ধনেপাতা বেশ কিছুটা নিয়ে এসেছি। এই ধনেপাতা এখন খুবই সস্তা বাজারে, যার জন্য ধনেপাতা চাটনি করে রাখলে বেশ 5-6 মাস ভালোভাবেই খাওয়া যেতে পারে। সেই জন্যে আপনাদের যদি পছন্দ হয় তাহলে ধনেপাতার চাটনিটা আপনারা করে ফ্রিজে রেখে দিতে পারেন। ধনেপাতাটা কাঁচি দিয়ে গোড়াটা কেটে ফেলে দিচ্ছি, দিয়ে একটু বড় করে কেটে নিচ্ছি। ধনেপাতার বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন ধনেপাতা ভালোই গন্ধ দেয়। গোড়াটা কেটে ফেলে দিতে হবে। ধনেপাতাটা এনে ধুয়ে নিয়েছিল তো? না, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার কুচিয়ে নিলাম, গোড়াটা ফেলে দিলাম। কতবার জল দিয়ে ধুয়েছো ধনেপাতাটা? 5-6 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ময়লাটা বেরিয়ে যায়। তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছে। এবারে হাত দিয়ে ভালো করে চটকে চটকে তেঁতুলের কাঠটা তৈরি করে নিচ্ছি। সুন্দর নরম হয়ে গেছে। চেপে পুরো তেঁতুলতে ছিবড়েটা ফেলে দিলাম, দিয়ে তেঁতুলের কাঠটা তৈরি করে নিলাম। কড়াইটা ইন্ডাকশনে বসিয়ে দিয়ে ইন্ডাকশনটা চালু করে দিলাম, দিয়ে
1400 দিয়ে দিলাম। দিয়ে কোনো কিছু দিতে হবে না এখন, শুধু কড়াইতে ধনেপাতাটা দিয়ে দিলাম। কাঁচা ধনেপাতাটাই দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। এটা কি তেল টেল কিছু দেবে না? এখন তেল কিছু দিতে হবে না, শুধু ধনেপাতাটা শুধু কড়াইতে নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে। বেশ নরম হয়ে আসছে। জলটা তো বেরিয়ে গেল। হ্যাঁ, জলটা বেরিয়ে গিয়ে একটু শুকিয়ে গিয়ে পাতাগুলো শুকিয়ে গেছে, গিয়ে নরম হয়ে যাচ্ছে। এবার ইন্ডাকশনটা অফ করে দিলাম, হয়ে গেছে। দিয়ে এবার নামিয়ে দেব। এবার একটা থালাতে নামিয়ে দিলাম। আগে ধনেপাতাটা শুধু কড়াইতে দিয়ে একটু নরম করে নিয়েছি, না হলে গরম অবস্থায় মিক্সিতে দেওয়া যায় না, সেই জন্য একটু আগে করে নিতে হবে। নিয়ে এবার মিক্সিতে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুমি মিক্সিতে দিচ্ছ, তাই তো? হ্যাঁ। এবার মিক্সিটা চালিয়ে দিলাম। যে সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে দিচ্ছি। কড়াইটা ইন্ডাকশনে বসিয়ে দিয়ে ইন্ডাকশনটা চালু করে দিলাম। দিয়ে 1400 দিয়ে দিলাম। দিয়ে কড়াই জলটা একটু শুকিয়ে এলে সর্ষের তেল দিলাম। কড়াই জলটা শুকিয়ে গেছে, এবারে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম।
তেলটা গরম হলে পরে অন্য সব মশলাগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আদা পেস্টটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আস্ত লঙ্কা দিয়ে দিলাম, ইন্ডাকশনটা করিয়ে হাজারে করে দিলাম। ছশই করে দিলে একটু কম হিটে এটা ভাজা হবে। এবার তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু আখের গুড় দিলাম, একটু টক মিষ্টি হবে, ধনেপাতার চাটনিটা একটু টক মিষ্টি হবে। একটু অল্প একটু হলুদ দিলাম। এই যে জলটা শুকিয়ে এসেছে, তেলটা বেশ ছেড়ে দিচ্ছে, দেখলে মনে হচ্ছে একদম জেলির মতো হয়ে এসেছে। আর একটু জলটা শুকাবো। কালারটা খুব সুন্দর এসেছে, এই জেলির মতন হয়েছে দেখতে। জলটা শুকিয়ে বেশ তেলটা ছেড়ে দেবে, তখন এটা তৈরি হয়ে যাবে, মনে হবে তখন তেঁতুলের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ধনেপাতা কখন দেবেন? ধনেপাতাটা ইন্ডাকশনটা অফ করে তখন দেবে, না দিলে গন্ধটা ঠিকঠাক মতন আসবে না, ধনেপাতার গন্ধটা ঠিক আসবে না। সবুজ ভাতটা তো একটু থাকবে মনে হয়, তাই না? হ্যাঁ, কালো হয়ে যাবে না মনে হয় তখন। না, তখন সবুজ কালারটা সবুজ এসে যাবে।
জলটা শুকিয়ে তেলটা প্রায় বেরিয়ে এসেছে। এবারে ইন্ডাকশনটা অফ করে দিলাম, দিয়ে ধনে পাতাটা এই কাদের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই কালারটা সবুজ হয়ে গেছে, সবুজ সবুজ ভাবটা থাকবে। হ্যাঁ, ধনে পাতার আচারটা তৈরি হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা অফ করে দিলাম, দিয়ে এটা বাটিতে নামিয়ে দিচ্ছি। আচারটা রেডি হয়ে গেছে। আমি এখন একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। এই আচারটা গরম ভাতের সঙ্গে মেখে খাওয়া যেতে পারে, কি রুটির পাতেও, কোনো তরকারি দিয়ে পাশে একটু নিয়ে খেতেও খুব ভালো লাগবে। যদি আপনাদের আমার এই ধনেপাতার চাটনির রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।